এর জন্য প্রথমেই আমার দরকার চা পাতা। এর মধ্যে থাকা ক্যাফিন চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুল ভেঙে যাওয়া রোধ করে চুলকে করে ঝরঝরে ও উজ্জ্বল। এবার 3 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ চা পাতা দিয়ে তা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি 3 কাপ পানিতে 1 টেবিল চামচ চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবং এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার শ্যাম্পু করার পর এই পানিটি আপনার পুরো চুলে লাগিয়ে নিন এবং এইভাবেই 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিন। 5 থেকে 7 মিনিট পর পানির সাহায্যে ধুয়ে ফেলুন। আপনি চাইলে এইভাবেই রেখে দিতে পারেন। মাত্র কয়েকবার ব্যবহার করলেই আপনি দেখতে পারবেন আপনার চুল আগের থেকে অনেক বেশি ঝলমলে ও উজ্জ্বল হয়ে গেছে। পাশাপাশি আপনার চুলের রুক্ষতা দূর করে চুল ভেঙে যাওয়া রোধ করে দিবে এবং চুলের বৃদ্ধিতেও সহায়তা করবে। মার্কেটে থাকা কন্ডিশনারগুলোতে কেমিক্যাল থাকে, তাই সেই কন্ডিশনারগুলো সাময়িকভাবে আপনার চুলকে ঝরঝরে করে দিলেও তা পরবর্তীতে আপনার চুলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই শ্যাম্পু করার পর হেয়ার কন্ডিশনার হিসেবে এই চায়ের লিকারকে ব্যবহার করতে পারেন। এটা পুরোপুরি প্রাকৃতিক, তাই আপনার চুলের কোনো ধরনের ক্ষতি করবে না, বরং চুলের অন্যান্য সমস্যারও সমাধান করে ফেলবে। শ্যাম্পু করার পর নিয়মিত এই টিপসটি ট্রাই করুন, আর কিছুদিন ব্যবহারের ফলে আপনি আপনার চুলের পরিবর্তন দেখে নিজেই অবাক হয়ে যাবেন। এটা আপনার চুলকে আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ও ঝরঝরে করবে। তো ফ্রেন্ডস, অবশ্যই এই টিপসটিকে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একাধিক রোগ সারাতে দারুণভাবে কাজ করে ধনিয়া বীজ। এই মশলাটি ছাড়া বাঙালিদের রান্নাবান্না একেবারেই অসম্ভব। প্রায় সব ধরনের রান্নাতেই ধনিয়া বীজের অবাধ বিতরণ। এখানেই শেষ নয়, রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি শরীর ভালো রাখতেও ধনিয়া বীজ অনেক কাজে আসে। ত্বকের সমস্যা থেকে শুরু করে পিরিয়ডের গন্ডগোল, এমনকি চুলের বৃদ্ধিতেও ধনিয়া বীজের ব্যবহার হয়ে থাকে। তাছাড়া আপনি যদি কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পিঠ ব্যথা, আর্থাইটিসের মতন সমস্যায় ভুগছেন তাহলে এই ধনিয়া বীজ আপনার অনেক উপকারে আসবে। ধনিয়া বীজ সব জায়গাতে খুব সহজেই পাওয়া যায়, আর এর দামও কিন্তু অনেক কম। ধনিয়া বীজের পাশাপাশি ধনিয়া পাতাও ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। ধনিয়ার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ রয়েছে, পাশাপাশি রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি। আর এই কারণে যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা ও আর্থাইটিস রয়েছে তাদের ধনিয়া খাওয়ার ফলে অনেক উপকার পাওয়া যায়। ধনিয়া বীজের তেল হাঁটুতে মালিশ করলে হাঁটু ব্যথায় অনেক আরাম পাওয়া যায়, পাশাপাশি হাড় হয়ে ওঠে শক্তপোক্ত। আপনার যদি চরম পরিমাণে হাঁটু ব্যথা ও কোমর ব্যথা থাকে তাহলে 10 গ্রাম ধনিয়া বীজ, 25 গ্রাম মৌরি জিরা, 10 গ্রাম কালো গোলমরিচ, 10 গ্রাম লং, 10 গ্রাম জোয়ান আর 10 গ্রাম বিট লবণ দিয়ে একসাথে পাউডার করে নিন। তারপর 1 গ্লাস কুসুম গরম পানিতে তৈরি করা পাউডারের 3 থেকে 5 গ্রাম মিশিয়ে নিন আর পান করে ফেলুন। এর ফলে আপনার হাঁটু ব্যথা ও কোমর ব্যথা একেবারেই দূর হয়ে যাবে। রক্তের শর্করা এবং কোলেস্টেরলের লেভেল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ধনিয়া বীজ। হজমে সহায়ক পাচক রসের ক্ষরণে সাহায্য করে ধনিয়া বীজ, ফলে হজম ক্ষমতার উন্নতি ঘটে। তাই যারা বদহজমে ভুগছেন তারা খাবারের সঙ্গে অথবা সরাসরি ধনিয়া বীজ খাওয়া শুরু করে দিন, অনেক ভালো রেজাল্ট পাবেন। ধনিয়া বীজে প্রচুর মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, যে কারণে এই মশলাটি কনজাংটিভাইটিসের পাশাপাশি চোখের বেশ কিছু সমস্যা দূর করতেও সহায়তা করে। কারণ ধনিয়া বীজ এই ধরনের সমস্যা কমায়, সেই সঙ্গে পিরিয়ডের যন্ত্রণা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি। এই উপাদানগুলোর সবকটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ঠান্ডা লাগা, সর্দি কাশি এমনকি জ্বরের প্রকোপ কমাতেও সহায়তা করে। একজিমা, চুলকানি, ফুসকুড়ি এবং প্রদাহের মতন সমস্যা কমাতেও কাজে আসে ধনিয়া। 1 মুঠো ধনিয়া বীজ নিয়ে নিন, তারপর তা পেস্ট করে ফেলুন আর সেই পেস্ট ক্ষত আক্রান্ত স্থানে লাগিয়ে নিন। দেখবেন অল্প কয়েকদিনেই আপনার ত্বকের নানা ধরনের রোগ দৌড়ে পালাবে। শুধু ত্বকের জন্যই নয়, চুলের বৃদ্ধিতেও বেশ সহায়তা করে ধনিয়া বীজ। চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে ধনিয়া বীজের কোনো জুড়ি নেই।
যে কোনো হেয়ার অয়েলের সাথে সামান্য পরিমাণ ধনিয়া বীজের গুঁড়া মিশিয়ে তা আপনার মাথার ত্বকে সপ্তাহে 2 বার মাসাজ করুন। এভাবে ব্যবহারের ফলে আপনার চুলের গোড়া শক্তিশালী হবে এবং চুলের বৃদ্ধিকেও বাড়িয়ে দিবে। ত্বক থেকে ব্রণ দূর করতেও ধনিয়া বীজের কোনো জুড়ি নেই। ধনিয়া বীজ পেস্ট করে তার সঙ্গে 1 চামচ মধু ও 1 চিমটি হলুদ মিশান আর সেই মিশ্রণটি ত্বকের মধ্যে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে তা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন। ধনিয়া বীজের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, তাই এটা ব্রণের সমস্যা দূর করতে চমৎকার কাজ করে। তাছাড়া ত্বক থেকে র্যাশের মতন সমস্যাও দূর করে দেয়। মুখের আলসার ও ঘা সারাতেও সাহায্য করে ধনিয়া বীজ। এই ধনিয়া বীজ সিদ্ধ করা পানি দিয়ে কুলকুচি করলে মুখের আলসার খুব দ্রুতই ভালো হয়ে যায়। 1 মুঠো ধনিয়া বীজ 1 গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন আর পরদিন সকালে তা ছেঁকে নিয়ে খালি পেটে পান করে ফেলুন, যা আপনার হজম শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। ধনিয়া খারাপ কোলেস্টেরল কম করে ভালো কোলেস্টেরল তৈরি করতে সহায়তা করে। এই মশলাটি দস্তা, জিঙ্ক এবং অন্যান্য খনিজে সমৃদ্ধ, যা লোহিত রক্তকণিকা বাড়ায় এবং হৃৎপিণ্ড ভালো রাখে। আপনার প্রস্রাবের রং যদি হলদে হয়ে যায় তা স্বাভাবিক করতেও সহায়তা করবে এই ধনিয়া বীজ। আর এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি পাত্রে 1 গ্লাস পানি নিন আর তার মধ্যে 2 চামচ ধনিয়া পাউডার দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ফুটিয়ে নেওয়ার পর তা ঠান্ডা করতে হবে আর এই পানিটি সকালে ও বিকেলে পান করলে প্রস্রাবের হলদে ভাব দূর হয়ে যাবে। ধনিয়ার মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন এ ও সি রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয়। আপনার যদি বারবার বমি আসতে থাকে তাহলে কিছু ধনিয়া চিবিয়ে খেয়ে নিন, দেখবেন বমি আসা বন্ধ হয়ে যাবে। এর মধ্যে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ রয়েছে, যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে অনেক সহায়তা করে। তাই চোখের নানা ধরনের সমস্যা থেকে দূরে থাকতে আপনার খাদ্য তালিকায় ধনিয়া অ্যাড করে নিন। পাইলসের মতন সমস্যা থেকে মুক্তি দিতেও সহায়তা করে এই ধনিয়া বীজ। তাছাড়া ধনিয়া শরীর থেকে দূষিত টক্সিন বের করে দিতেও অনেক সহায়তা করে। তবে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তাই সীমিত পরিমাণে ধনিয়া আপনি আপনার খাদ্য তালিকায় অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।